ওইদিকে ব্যাংকের ওইদিকে যদি কাজটা হয়ে যায় তো ভালো হয়, যদি ওইখান থেকে যদি আরও অন্য জায়গায় পাঠায়। 70 টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন কোথাও পাওয়া যায় বলুন? আজকে মাম্মার আমার বাইরে বেরিয়ে দিল খুশখুশ হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন। আর আমিও ফ্রেন্ডস এখন অনেকটাই আগের থেকে ভালো আছি। তো চলুন নিউ ব্লগ স্টার্ট করে দিলাম আজকে। এখন বাজে হচ্ছে 10:30 থেকে। তা বেরোনো হচ্ছে ফ্রেন্ডস, বেরোবো কেন একটু বাইরে কাজ আছে বলে বেরোনো। চলুন ঝটপট করে রেডি হয়নি, মাম্মা তো ওইদিকে রেডি হয়ে গেছে, এবার আমার রেডি হয়ে পালা। হ্যাঁ ঠিকই তো বললাম, একের সময় তো সব তোতলায় এই জন্যই। তো চলুন ঝটপট করে রেডিটা হয়নি, লেট হয়ে গেলে না ওইদিকে কাজে লেট হয়ে যাবে। চলুন 1 hour later. ওইদিকে ব্যাংকের ওইদিকে যদি কাজটা হয়ে যায় তো ভালো হয়, যদি ওইখান থেকে যদি আরও অন্য জায়গায় পাঠায় তাহলে তো হয়ে গেল। দেখা যাক। চলুন থেকে চলে আসলাম পৌরসভার দিকে, এবার দেখি এইদিকে কাজ হয় কি না। কেন ব্যাংকে তো হলো না, এবার এখানে যদি হয় তো ভালো। খুব ঘুরতে হচ্ছে ফ্রেন্ডস, খুব। কাজের একটাও কাজ হচ্ছে না। 4টে জায়গায় আসলাম কিন্তু মাম্মার একটাও কাজ হলো না ব্যাংকে। কী করবো কে জানে, এবার দেখা যাক অন্য কোথাও হয় কি না, সেই জায়গাটা দেখতে হবে। চলুন দেখছি। এখানেও হলো না, পৌরসভাতেও হলো না। ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম, অনেকটাই লেট হয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। বাড়িতে গিয়ে রান্না করার শক্তি একদম নেই আমার। তো চলুন খাবার নিয়ে নিই। তো ফ্রেন্ডস এখানে চলে এসেছি খাবারের অর্ডার দিতে। আমি জিজ্ঞেস করছি কি ফ্রাইড রাইস চিলি চিকেন হবে, তাই ওনারা বলছে হ্যাঁ হবে ম্যাম, কিন্তু একটু টাইম লাগবে। কেন আমি তো গেছি হচ্ছে 12টা 12:30টায় গেছি, তা ওদের 1:30টা থেকে স্টার্ট। তা আমি বললাম ঠিক আছে আমি অর্ডার দিয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ড এসে নিয়ে যাবে। আজকে মাম্মার আমার বাইরে বেরিয়ে দিল খুশখুশ হয়ে গেছে, কি তাই না? হ্যাঁ, একটা জিনিস আছে সেটা আপনারা বুঝতে পেরে গেছেন, আমি দেখিয়েছি। কি সেটা বলবো দাদা আসুক তখন। চলে এসেছি ফ্রেন্ডস খেতে। বাবা স্নান করে, বাবা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট কি, তারপর তো দেখলাম পুজো দিলাম। ঠাকুর খাচ্ছে, খাক, সন্ধেবেলা তুলবো। আর এদিকে খাবার, যেটা আমি আপনাদের বললাম, বাইরে তো বেরালাম যে কাজেরগুলোর জন্য, কাজ তো কিছুটাই হলো না, কোনো কাজটাই হয়নি। এই লিঙ্কের ব্যাপারে কাজের খুব সমস্যা হয়, প্রচুর সমস্যা হয়। এই নেটের সমস্যা, নেট যদি ঠিক না থাকে এই লিঙ্ক ফিঙ্কের খুবই প্রবলেম হয়। তো যাই হলো না, ও অন্য আর একদিন মানে খবর নিয়ে এসেছি কবে হবে না হবে সেদিনকে, তখন আপনার দাওয়াই যাবে ওকে নিয়ে। আর কিন্তু হোক আর না হোক কোনো কাজ, আমাদের একটা কাজ ভালোই হয়েছে, এই জন্য আমরা দিল খুশখুশ হয়ে গেছে মেয়ের আর মায়ের। হলোটা কি, ঘরে এসে কোনো রান্না করতে হয়নি। এই দেখুন আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে এসেছি, আপনারা দেখলেন দোকানটা, তা ওইখানে নিয়ে এসেছি। আর কত দাম এগুলো আমি বলছি পরে আপনাদের, তাও আমি দেখিয়েছি, আপনাদের লিস্টটা আমি দেখিয়ে দিয়েছি, আর একবারও পরে বলছি। তো চলুন ঝটপট করে খেয়ে নিই, তারপর বলছি। দেখুন রেডি সার্ভ হয়ে গেছে আমার লাঞ্চ, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। দারুণ খেতে ফ্রেন্ডস, দারুণ। আসছি আমি আপনার দাদাকে জিজ্ঞেস করছি কি গো কেমন লাগছে ফ্রাইড রাইস বলো, চিলি চিকেন, বলছে দারুণ অসাম একদম। নতুনত্ব তো না, অনেক বাড়ি খেয়েছি কিন্তু আজকে বেশি ভালো লাগছে। যে হ্যাঁ অনেক দিন বাদে খাওয়া হচ্ছে বলেই এত ভালো লাগছে। তা চলুন খেয়ে নিই আমরা ফ্রেন্ডস। A few moments later. তা আপনারা দেখলেন আজকে যেখান থেকে আমি ফ্রাইড রাইস চিলি চিকেন নিলাম, আপনারা তখনই বললাম যে আমি বলবো আমাদের এখানে সবচেয়ে বলতে গেলে ধামাকা ফ্রাইড রাইস চিলি চিকেন, একদম ধামাকা বলা যায়। 70 টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন কোথাও পাওয়া যায় বলুন? কোথাও পাওয়া যায়? কোথাও পাওয়া যায় না। তাও তো আগে ছিল হচ্ছে 60 টাকার। ও দারুণ, অসাধারণ ফ্রাইড রাইস চিলি চিকেন। সেই 60 টাকাটা এই কয়েক মাস হয়েছে না, একটা বছরই হয়েছে 10 টাকা বেড়েছে, 70 টাকা হয়েছে। তা আমি বলবো আমাদের এখানে মধ্যমগ্রামের অবশ্যই যদি আপনারা এখানে কেউ আসেন, এই যে 70 টাকার ফ্রাইড রাইস চিলি চিকেন একবার হলো ট্রাই করবেন, খুব ভালো। 1:30 থেকে আপনারা 1:30 থেকে 4টে না 4:30 অবধি পাবেন। দারুণ বানায়, দারুণ। 3টে পিস দেয় চিলি চিকেন, ফ্রাইড রাইস, দেখলেন তো পুরো একদম পেট ভরা।
কারোর যে পেট কম ভরবে তা না, একদম পরিপূর্ণ, খুব ভালো, বানায়ও খুব ভালো। আমরা নিজেরা যখন আমরা যখন শুনি তখন তো 60 টাকার ছিল, আমরা নিজেরাই অবাক হয়ে গেছিলাম যে 60 টাকা চিলি চিকেন কীভাবে দিচ্ছে, এটা হয় নাকি। তা এখনও আমরা বলি যে 70 টাকা কীভাবে হয়। আগে 60 টাকার হ্যাঁ চিলি চিকেনটা 4টে পিস দিত, এখন 70 টাকা 3টে হয়ে গেছে, তাও বড় বড় চিকেনের পিস দেখতেছেন তো, আপনাদের দেখালাম আমি, এই বড় বড় পিস, কী বল? দারুণ দারুণ। আজকে দেখলেন তো পুরো দিনটা আজকে কীভাবে কাটলো, সারাটা পুরো বাইরেটাই পুরো দিনটা পুরোপুরি কাটলো। আর একটু স্থির পেয়েছিলাম, বাড়িতে এসে কিছু আর করতে হয়নি রান্নাবান্না, যাক বাইরের থেকে খাবার নিয়ে আসলো, আপনাদের দাদাকে বললাম আমি। তা দিনটা তো এইভাবেই কাটলো, কিন্তু সবচেয়ে যে মানে মনটা এখন একটু খারাপ হয়ে আছে যে মেয়ের যে দরকারি যে কাজটা মেয়ে সেটাই হলো না। এবার দেখা যাক, তো কাল স্কুল যাবে, এবার কি হয় না হয়, এবার এইগুলো হতে একটু সময় লাগবে, এটাই হলো ব্যাপার। এবার স্কুল তো দেখা যাক কী হয়। তা চলুন ফ্রেন্ডস, আজকের ব্লগটা তাহলে আজকে এখানে এন্ড। তাহলে চলুন ফ্রেন্ডস, আজকের ব্লগটা এন্ড করে দিচ্ছি। রাত এখন বেজেও গেছে 10টা, আর কিছু আপনাদের কিছু দেখানোই নেই, কিছু নেই করার, শুধু এখন রান্না করব রুটি, ব্যাস রুটি করে তরকারি একটা আছে, তাহলে দেখি আছে কিনা, তাহলে তরকারি করবো, একটা ভাজাভুজি কিছু করে নেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে চলুন ফ্রেন্ডস, আজকে তাহলে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো আজকের ব্লগটা আপনারা দেখলেন পুরো দিনটা কীভাবে কাটলো আমার, যে কীরকম লাগলো আজকের ব্লগটা আপনাদের, অবশ্যই আপনারা বলবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক করে অন করবেন প্লিজ ফ্রেন্ডস। লাইক করুন, লাইক 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 প্লিজ ফ্রেন্ডস, সাবস্ক্রাইবও করুন ফ্রেন্ডস, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর সাপোর্ট করুন। আপনারা সবাই সাথে থাকুন, পাশে থাকুন সব সময়, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকুন।